মেয়েরা জন্মগতভাবেই বাবা মায়ের কাছেই বড় হয়, কিন্তু তারা যখন যৌবনে পা বাড়ায় বাবা মা তাদের পর করে দেয়, অন্য ছেলেদেরকে কাছে রাখে। মেয়েরা বড্ড অসহায়। তারা স্বামীর ঘরে এসে নতুন সংসার পাতলেও সেটা কিন্তু কোনো ভরসা নেই, কেননা স্বামীর সব কথা মুখ বুজে সহ্য করতে হবে। এখানে কোনো কিছু বাপের বাড়ির মতো আবদার করা বা কোনো অধিকার ফলানো যাবে না, তাহলেই বাড়বে বিপদ। তাই মেয়েরা কোথাও ভরসা পায় না। কপালের রেখাকে ভাগ্য বলে, হাতের রেখাকেও ভাগ্য বলে। আবার অনেক চেষ্টা করে সফলতা পাক বা নাই পাক তাকেও ভাগ্য বলে। প্রধান ভাগ্য কোনটা বিচার করা যাবে? কপালের লিখনকে, না হাতের রেখাকে, না অনেক চেষ্টাকে? বলা যায় ভাগ্য নির্ধারণ করেন ভগবানকে। যারা মাথার চুলের যত্ন করে না তাদের মাথায় ঘন লম্বা চুল দেখা যায়, আর যারা হাজার যত্ন করেও তাদের মাথায় চুল লম্বা হওয়া যেমন তেমন চুল উঠতে শুরু করে দেয়। যে গাছের যত্ন নেওয়া হয় সেই গাছ ভালো হয় না, আর যে গাছের যত্ন নেওয়া হয় না আগাছার মধ্যে থাকে সেই গাছ বেশ ভালো হয়। একটা ছাত্রের পিছনে অনেক গৃহশিক্ষক দিয়েও ভালো ফল হয় না। যে ছাত্র গরিব ঘরে মানুষ হয়েছে, একটা গৃহশিক্ষক নিতে পারেনি, সেই ছাত্রই প্রকৃত বুদ্ধিমান হয়। গুরু সব শিক্ষা শিষ্যদের দেয় না, যে কোনো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে রাখে। সেই শিক্ষা তখনই দেয় যখন গুরু মৃত্যুশয্যায় অবস্থায় এসে পৌঁছায়, জানবে তার আর বাঁচার আশা নেই।